তুমি কি জানো বাংলাদেশের এমন একটি বিভাগ আছে যেখান থেকে বৃষ্টির পানি দুইটা ভিন্ন সাগরের দিকে যায়? আর এমন একটি শহর ছিল যা একসময় বিশ্বের সব থেকে ধনী শহরগুলোর মধ্যে একটি ছিল। আজকে আমরা জানবো বাংলাদেশের এমন আটটি বিভাগ সম্পর্কে যেগুলো এখনো অজানা, যেগুলো স্কুলের বইয়ে লেখা নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকের বিভাগটা তোমার ধারণাই বদলে দিতে পারে বাংলাদেশ সম্পর্কে। চলো তাহলে শুরু করি। নাম্বার 1, ঢাকা বিভাগ। আজকের ঢাকা ট্রাফিক, ভিড় আর কোলাহলের শহর, কিন্তু তুমি জানো কি মোগল আমলে ঢাকা ছিল বিশ্বের অন্যতম ধনী শহর। 1700 শতকে ঢাকার মসলিন কাপড় রোম, প্যারিস আর লন্ডন পর্যন্ত রপ্তানি হতো। এই মসলিন কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে পুরো শাড়ি একটা আঙ্গুলের আংটির ভিতর ঢুকে যেত। আরেকটা অজানা তথ্য, আজকের ঢাকা বিশ্বের সব থেকে ঘনবসতিপূর্ণ মেগা সিটিগুলোর মধ্যে একটি। এত ছোট জায়গায় এত মানুষের বসবাস যে পৃথিবীর আর কোনো শহরেই এমন নেই। নাম্বার 2, চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম মানেই পাহাড়, সমুদ্র আর বন্দর, কিন্তু তুমি জানো কি বাংলাদেশের 90% বেশি বৈদেশিক বাণিজ্য এই বিভাগে দিয়েই হয়। চট্টগ্রাম বন্দর না থাকলে বাংলাদেশের অর্থনীতি একদম থমকে যেত। আর কক্সবাজার, এটা শুধু সুন্দর না, এটা বিশ্বের সব থেকে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত, লম্বায় প্রায় 120 কিলোমিটার। আরেকটা মজার তথ্য, এই বিভাগে আছে দেশের একমাত্র প্রাকৃতিক পাহাড়ি অঞ্চল, যা ভূমিকম্পের দিক থেকেও খুব সংবেদনশীল। আরও রয়েছে দীর্ঘতম শাহ আমানত সেতু, যা দক্ষিণের সাথে পূর্ণ বাংলাদেশকে সংযুক্ত করে। নাম্বার 3, সিলেট বিভাগ। সিলেট মানেই চা, টিলা আর সবুজ, কিন্তু তুমি জানো কি বাংলাদেশের সব থেকে বেশি প্রবাসী মানুষ এই বিভাগ থেকে গেছে। ব্রিটিশ আমল থেকে সিলেটের মানুষ বিদেশে কাজ করতে শুরু করে। আজও যুক্তরাষ্ট্রে হাজার হাজার সিলেটি পরিবার বসবাস করে। আরেকটা অজানা তথ্য, সিলেট হলো বাংলাদেশের একমাত্র অঞ্চল যেখানে হাওর, পাহাড় আর নদী তিনটাই একসাথে দেখা যায়। নাম্বার 4, রাজশাহী বিভাগ। রাজশাহী মানে আম, কিন্তু এর আরেক নাম আছে। বাংলাদেশের সব থেকে গরম বিভাগ রাজশাহী। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা অনেক সময় 40 ডিগ্রির কাছাকাছি চলে যায়। আরেকটা অবাক করার তথ্য, এই অঞ্চলের মাটির নিচে প্রচুর পরিমাণে শক্ত মাটি আর খনিজ আছে, যার কারণে এখানে ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। তবু এই বিভাগই দেশের খাদ্য উৎপাদনে বিশাল বড় একটি ভূমিকা পালন করে। নাম্বার 5, খুলনা বিভাগ। খুলনা বিভাগে সব থেকে বড় পরিচয় সুন্দরবন। তুমি জানো কি সুন্দরবন হলো পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন। এখানেই বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার, যা পৃথিবীতে আর কোথাও নেই। আরেকটা অজানা তথ্য, এই বনই আসলে বাংলাদেশের বড় বড় ঘূর্ণিঝড় থেকে প্রাকৃতিক ডাল হিসেবে রক্ষা করে। সুন্দরবন না থাকলে উপকূলীয় এলাকা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। নাম্বার 6, বরিশাল বিভাগ। বরিশালকে বলা হয় বাংলার ভেনিস, কারণ এখানে এত নদী আছে, এত খাল আছে যে নৌকা ছাড়া অনেক জায়গায় যেতে পারা যায় না। তুমি জানো কি বরিশালে এখনো ভাসমান বাজার আছে, নৌকার উপর সবজি, মাছ আর ফল বিক্রি হয়, যা পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। এই বিভাগে মানুষ কথা বলে সব থেকে মিষ্টি বাংলায়। নাম্বার 7, রংপুর বিভাগ। একসময় রংপুর মানেই ছিল মঙ্গা আর দারিদ্র, কিন্তু আজ এই বিভাগ এখন বাংলাদেশের কৃষি বিপ্লবের উদাহরণ। এখানে আলু উৎপাদন হয় দেশের সব থেকে বেশি। আরেকটা অজানা বিষয়, রংপুর হলো বাংলাদেশের সব থেকে ঠান্ডা এলাকা। শীত এখানে তাপমাত্রা অন্য জায়গার চেয়েও অনেক কমে যায়। আমাদের এই পর্বের লাস্ট নাম্বার 8, ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ হলো বাংলাদেশের সব থেকে নতুন বিভাগ। এই বিভাগের জন্ম হয়েছে ব্রহ্মপুত্র নদীকে ঘিরেই। একসময় এই নদী ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী নদীগুলোর মধ্যে একটি। আরেকটা অজানা তথ্য, ময়মনসিংহ শিক্ষা ও কৃষিতে ধীরে ধীরে একটা শক্তিশালী কেন্দ্র হয়ে উঠেছে। বাংলাদেশ ছোট দেশ হলেও এর প্রতিটা বিভাগে আলাদা গল্প, আলাদা ইতিহাস আর আলাদা বিষয় লুকিয়ে রেখেছে। এই ভিডিওতে যদি একটাও নতুন তথ্য জেনে থাকো তাহলে লাইক দাও, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কমেন্টে লিখো কোন বিভাগের তথ্যটা তোমাকে সব থেকে বেশি অবাক করেছে।